পীরগঞ্জে আপন ভাইকে হত্যা করতে গিয়ে ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা, 4 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া এলাকার বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে মিজানুর রহমান সহ 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত 4 জনের মধ্যে 3 জন আসামি পলাতক রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অন্যান্য পলাতক আসামিরা হলেন পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আনসারুল ইসলামের ছেলে আফসার আলী, রানীশঙ্কল উপজেলার মধ্য বনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর ও সুমন। মামলার সংক্ষিপ্ত বিবরণের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সাথে আপন বড় ভাই মোখলেসুর রহমানের দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। বড় ভাই মোখলেসকে হত্যা করলে পিতার সমস্ত সম্পত্তি নিজের হবে ভেবে আপন ভাই মোখলেসকে হত্যার জন্য আফসার আলী, সাগর ও সুমনের সাথে 2 লক্ষ টাকার চুক্তি করে মিজানুর। সেই অনুযায়ী গত 2013 সালের 10 জুলাই রাত 10:30টার দিকে হাজিপুর রোড পটুয়াপাড়া কাঁচা সড়কের হাজিপুর এলাকায় মোখলেসকে হত্যার উদ্দেশ্যে অপেক্ষা করে আসামিরা। কিন্তু ঠিক ওই সময় বাদল সেই মাটির রাস্তা দিয়ে তার বন্ধু রাজেন্দ্রনাথের ছেলের অন্নপ্রাশনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা অন্ধকারে ভুল করে বাদলকে মোখলেস ভেবে গলা কেটে হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী আখ খেতে ফেলে পালিয়ে যায়। পরবর্তী সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে বাদলের পরিবার ও পুলিশে খবর দেন। এ বিষয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হলে মৃত বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে 2013 সালের 11 জুলাই পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় মিজানুর এবং এর সাথে জড়িতদের নাম প্রকাশ করে। সেই মতে থানা পুলিশ মিজানুর সহ 4 জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের ওই দণ্ডাদেশ প্রদান করেন।